আজকে আমরা শিখব সূরা মুলকের ৩য় নম্বর আয়াত। সূরা মুলক এমন একটি সূরা যে সূরা পাঠ করলে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মুক্তিদান করবেন। যে ব্যক্তি শোবার আগে এশার পরে সূরা মুলক তেলাওয়াত করে আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্তিদান করবেন। ৩য় নম্বর আয়াত, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ফুতুর। শব্দ বাই শব্দ আমরা দেখি। আল্লাযী মানে তিনি, খলাকা সৃষ্টি করেছেন, সাবআ সাবউন আরবিতে বলা হয় ৭, সামাওয়াত মানে আকাশ, তিবাক স্তরে স্তরে, মা না তারা দেখতে পাবে, ফি মধ্যে, খলকি সৃষ্টি, রহমান মানে রহমানের সৃষ্টির মধ্যে তুমি দেখতে পাবে না, মিং মানে থেকে, তাফাউত কোনো অসঙ্গতি বা কোনো পার্থক্য, অর্থাৎ যিনি আসমান সৃষ্টি করেছেন তার এই আসমান সৃষ্টির মধ্যে তুমি কোনো ধরনের বৈপরত্য, কোনো ধরনের ত্রুটি তুমি দেখতে পাবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফারজি'ল বাসারা তুমি তোমার দৃষ্টিকে আবারও তুমি ফেরাও, হাল তারা মিন ফুতুর তুমি কোনো বৈপরত্য, কোনো ত্রুটি তুমি দেখতে পাও কিনা। এটা আমাদের জন্য অত্যন্ত চমৎকার একটি আয়াত, শিক্ষণীয়, যে আল্লাহ এত নিখুঁতভাবে এই আসমান সৃষ্টি করেছেন যে তুমি তোমার দৃষ্টি যদি বারবার ফেরাও তারপরও তোমার দৃষ্টি সেখানে ব্যর্থ হবে, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ধরনের বৈপরত্য, কোনো খুঁত তুমি বের করতে পারবে না। এরপরে ৪র্থ নম্বর আয়াত, ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। ثم থামিম পেশ থুম, মিম জবর মা, সুম্মা, ইরজি'i আলিফ রজের ইর, জিম জের জি, আইন জের ই, ইরজি'ল বাসার, বা জবর বা, সদ জবর স, র জবর র, বাসার, কাররাতাইন কাররাতাইন, ইয়ানকালিব মানে ফিরে আসবে, ইলাইকা তোমার দিকে, আল বাসার দৃষ্টি, খাসিআন ব্যর্থ হয়ে, ওয়াহুয়া এবং হাসির ক্লান্ত হয়ে, শ্রান্ত হয়ে ফিরে আসবে, তবুও তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ধরনের বৈপরত্য তুমি দেখতে পাবে না। তো আল্লাহ এই আয়াতগুলো নিয়ে আমরা যখন চিন্তা ভাবনা করব তখন আমাদের আখিরাত বোঝা অনেক